চলছে পবিত্র রমজান। ইফতারের আর বেশি দেরি নেই। চারিদিকে রোজাদাররা যখন খেজুর, ফলমূল সহ নানা আয়োজনে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নাটোরের এক বাড়িতে জ্বলছে এক চুলা। জেলার নলডাঙ্গা উপজেলার আছড়াখালী গ্রামের ছোট্ট ঘরে ভাঙা বেড়ার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কুড়িয়ে আনা শুকনো পাতায় আগুন জ্বালাচ্ছেন মা সেলিনা বেগম। চুলার পাশে বসে আছে তার 2 প্রতিবন্ধী সন্তান। তাদের চোখে প্রশ্ন, কি ইফতার তৈরি করছেন মা? মাটির চুলায় চাপানো কড়াইয়ে তখন ফুটছে শুধু লাউয়ের পাতা আর ডগা। এটাই তাদের ইফতার। এই পরিবারের কর্তা জহুরুল ইসলাম, স্ত্রী সেলিনা, 2 প্রতিবন্ধী মেয়ে, এক ছোট ছেলে আর অসুস্থ মাকে নিয়ে তাদের সংসার। দারিদ্র্যের সঙ্গে লড়াই যেন তাদের নিত্যদিনের সঙ্গী। একসময় ভ্যান চালিয়ে চলতো জহুরুলের সংসার, কিন্তু কিডনির জটিল রোগে অপারেশনের পর এখন আর ঠিকমতো কাজ করতে পারেন না তিনি। একদিন কাজ করলে 2 দিন নিতে হয় বিশ্রাম। ফলে আয় কমে গেছে পরিবারের, আর কষ্ট বেড়ে গেছে বহুগুণ। কয়েকদিন ধরেই ঘরে চাল নেই। পাশের বাড়ি থেকে ধার করে কোনোভাবে চলছে রান্না, আর ইফতার সেটা চলছে শুধু লাউয়ের পাতা সিদ্ধ আর পানি দিয়ে। বড় মেয়ে আরজিনা কথা বলতে পারে না, শুনতেও পায় না। ছোট মেয়ে লামিয়া চোখে দেখে না। এই অসহায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন চোখের পানি লুকান বাবা মা। ঈদ আসছে, কিন্তু এই ঘরে নেই নতুন কাপড়, নেই কোনো আনন্দের প্রস্তুতি। স্থানীয় নেতৃবৃন্দদের কাছ থেকে উপহার এসেছে অভাবের সংসারে, তা হয়তো ঈদের আগেই শেষ হয়ে যাবে। তাই ঈদে আনন্দ থেকে বিষাদই ছুঁয়ে যাচ্ছে পরিবারটিকে। যেখানে অন্য ঘরে ইফতার মানেই আনন্দ, সেখানে এই ঘরে ইফতার ও ঈদ মানে বেঁচে থাকার সংগ্রাম। বুকের ভেতর মুচড়ে ওঠা চাপা কান্না। আব্দুল্লাহ বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।